আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব সফরের সুন্নত সমূহ নিয়ে, অর্থাৎ আপনি যখন কোথাও সফরে বাহির হবেন তখন আপনার জন্য কি কি করা সুন্নাত বা জায়েজ, এগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বরে, সফরকালীন কমপক্ষে একজনের সাথে সফর করা, যত সম্ভব একাকী সফর না করা। কোথাও বাহির হইতে গেলে বা দূরে কোথাও সফর করতে গেলে কখনো আপনি একা একা সফর না করা, সম্ভব হলে 2 জন অথবা 3 জন সঙ্গী নিয়ে তারপর সফর করা। 2 নাম্বার, 3 বা 3-এর অধিক সঙ্গী হলেও একজনকে আমির বানানো। 3 নাম্বার, সম্ভব হলে এবং ব্যবস্থাপনা থাকলে স্ত্রীকে সাথে নিয়ে সফর করা। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে সফর করা পছন্দ করতেন, তাই বৃহস্পতিবারে সফর করা উত্তম। অন্য সময়ও করতে পারেন, এতেও কোনো দোষ নেই। 5 নাম্বার, দিনের শুরুর ভাগে সফর করা অথবা রাতের বেলায় সফর করা। 6 নাম্বার, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নাম্বার, যানবাহন বা গাড়ি বা বাসে পা রেখে প্রথমে বিসমিল্লাহ বলা। 8 নাম্বার, সোয়ারি বা যানবাহনে ভালোভাবে বসে আলহামদুলিল্লাহ বলা। 9 নাম্বার, তারপরে এই দোয়াটি পড়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 10 নাম্বার, তারপর 3 বার আলহামদুলিল্লাহ বলা। 11 নাম্বার, তারপর 3 বার আল্লাহু আকবার বলা। 12 নাম্বার, তারপর এই দোয়াটি পড়া, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। 13 নাম্বার, সফর অবস্থায় সংঘবদ্ধভাবে থাকা, বিচ্ছিন্ন হয়ে না থাকা। 14 নাম্বার, সফরকালে কোথাও অবস্থান করতে হলে রাস্তা থেকে সরে অবস্থান করা, যেন লোকজনের চলাচলে কষ্ট না হয়। 15 নাম্বার, যানবাহনের প্রতি সদয় হওয়া, অর্থাৎ যদি আপনি কখনো ঘোড়া বা গাধা এই জাতীয় কোনো যানবাহন নিয়ে যান তাহলে তার প্রতি সদয় হওয়া। 16 নাম্বার, সফরকালে বাহন উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা এবং বাহন নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলা। 17 নাম্বার, সফররত অবস্থায় বেশি বেশি দোয়া করা, কারণ মুসাফিরের দোয়া নিশ্চিত কবুল হয়। অতএব সফরে যখন থাকেন বা বাহির হন তখন বেশি বেশি করে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা এই দোয়াটাকে ফিরিয়ে দেন না। 18 নাম্বার, সফরে কুকুর বা ঘন্টি বা বাজনা সাথে না রাখা, কারণ এগুলোর কারণে শয়তান সঙ্গী হয় এবং সফরের বরকত নষ্ট হয়। 19 নাম্বার, কাঙ্ক্ষিত শহর বা এলাকা দেখার পরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহা। 20 নাম্বার, গন্তব্যে প্রবেশকালে 3 বার আল্লাহুম্মা বারিক লানা ফিহা বলা, তারপর এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা রযকনা জানাহা ওয়া হাব্বাবনা ইলা আহলিহা ওয়া হাব্বাব সালিহি আহলিনা ইলাইহা। 21 নাম্বার, সফর শেষ হওয়ার সাথে সাথে বাড়ি ফেরা, অযথা বিলম্ব না করা। 22 নাম্বার, সফর থেকে ফিরে প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া। 23 নাম্বার, দূরের সফর থেকে বাড়ি ফিরলে বাড়িতে অবগত করে তারপরে বাড়িতে প্রবেশ করা। 24 নাম্বার, এরকমভাবেই এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করে তারপরে বাড়িতে যাওয়া। 25 নাম্বার, গভীর রাতে সফর থেকে বাড়িতে না ফেরা। 26 নাম্বার, সফর থেকে ফিরে এসে এই দোয়াটি পড়া, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। আশা করি আজকে আপনি বুঝতে পেরেছেন সফর করার সুন্নতসমূহ এবং সফরে থাকাকালীন কি কি কর্তব্য সেই বিষয়গুলো নিয়ে। আপনি যদি এর প্রত্যেকটির প্রমাণ বা রেফারেন্স চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আপনি চেক করতে পারেন, সেখানে আমি প্রত্যেকটার প্রমাণ বা দলিল দিয়ে রেখেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।